বেইজিংয়ের এক উৎসবমুখর সন্ধ্যা, চারিদিকে সাজ রব। দুই বিশ্বনেতা ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং মুখোমুখি। কিন্তু আলোচনার টেবিলের বাইরেও সেদিন আকর্ষণের কেন্দ্রে ছিল অন্য অনেক কিছু। আলোচনায় ছিল রাষ্ট্রীয় ভোজের রাজকীয় মেনু, যেখানে খাবারের প্রতিটি পদে মিশেছিল কূটনীতিক সমীকরণ। 14 মে জমকালো রাষ্ট্রীয় ভোজে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় ভোজসভা মানেই হুয়াইয়াং খাবার থাকবেই। সাংহাই অঞ্চলের এই ঐতিহ্যবাহী রান্না মূলত এর হালকা ও সূক্ষ্ম স্বাদ, নিখুঁত কাটাকাটির কৌশল এবং মৌসুমী উপকরণের ব্যবহারের জন্য সুপরিচিত। দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে শুরুর লক্ষ্য ছিল দুই দেশেরই, তাই মেনুতে এনেছিল দারুণ এক ভারসাম্য। একদিকে ছিল চীনের জাতীয় খাবার বেইজিং হাঁসের রোস্ট, আর অন্যদিকে ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রিয় সুসিদ্ধ বা ওয়েল ডান গরুর পাঁজরের মাংস। খাবারের মেনুর এই নমনীয়তা যেন বন্ধুত্বেরই এক বার্তা। মার্কিন অতিথিদের কথা মাথায় রেখে এবার বিশেষ জোর দেওয়া হয় ডেজার্টে। তিরামিসু, ফল, আইসক্রিম ও সিঙার খোলের আকৃতির বিশেষ পেস্ট্রি সবার নজর কাড়ে। চীন বহু বছর ধরেই খাবারকে কূটনীতির অংশ হিসেবে ব্যবহার করে আসছে, কারণ দেশটির ইতিহাসে দীর্ঘ দুর্ভিক্ষ ও খাদ্য সংকট খাবারকে শুধু প্রয়োজনীয় জিনিস নয়, বরং আভিজাত্য ও মর্যাদার প্রতীকে পরিণত করেছে। এ কারণে বিদেশি অতিথিদের জন্য আয়োজিত ভোজসভাগুলোতে খাবার অনেক সময় রাজনৈতিক বার্তাও বহন করে। এমনকি অতীতেও খাবার ঘিরে ঘটেছে বহু ঘটনা। 2023 সালে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বেইজিংয়ের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে ম্যাজিক মাশরুম নিয়ে মজার মন্তব্য করেছিলেন। আবার 2011 সালে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বেইজিংয়ের একটি সাধারণ রেস্তোরাঁয় বসে ভাজা কলিজা খেয়েছিলেন। সেই দৃশ্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। চীন অনেক সময় অতিথিদের সম্মানে খাবারের নামও বদলে দেয়। 1971 সালে হেনরি কিসিঞ্জারের গোপন চীন সফরের সময় তার জন্য একটি বিশেষ মুরগির পদ তৈরি করা হয়েছিল। পরে সেই খাবার স্থানীয় রেস্তোরাঁগুলোতেও জনপ্রিয় হয়ে ওঠে। রাষ্ট্রীয় ভোজের মেনুতে সাধারণত থাকে লায়ন্স হেড নামের নরম শূকরের মাংসের বল, ইয়াংঝু ফ্রাইড রাইস, মিষ্টি টক সসে ভাজা স্কুইডেল ফিশ, হাজারো সূক্ষ্ম সুতোয় কাটা টোফু দিয়ে তৈরি ওয়েনসি টোফু, ইয়াংজি নদীর ইলমাছ ও বাঁশকুড়ি, মুচমুচে গরুর পাঁজরের মাংস, বেজিং রোস্ট হাঁস, টমেটো সুপে লবস্টার, সরিষার সসে স্যামন ও মৌসুমী সবজির স্টু সহ অনেক খাবার। চীনের এসব খাবারে মশলার ব্যবহার খুব কম থাকে, যেন স্বাভাবিক স্বাদ বজায় থাকে। হুয়াইয়াং রান্নাকে চীনের নিরাপদ কূটনীতিক খাবারও বলা হয়, কারণ এটি খুব ঝাল নয়, আবার অদ্ভুত বা অপরিচিত স্বাদেরও নয়। ফলে পৃথিবীর যে কোনো দেশের অতিথির জন্য এটি সহজে গ্রহণযোগ্য।